হোক সে প্রতিবেশী হিন্দু, হোক সে বৌদ্ধ, তার ঘরে খাবার নাই, খাবার দেব, ঠিক না ঠিক? তার কাপড় নাই, তাকে কাপড় দেব। যেমন আজকে থেকে অনেক বছর আগে আমি আপনাদের কক্সবাজার ফিশারি ঘাট, ওখানে একটা প্রোগ্রাম ছিল, তো আস্তে আস্তে দেরি হয়ে গেছে আমার। তো আমি এসে বললাম যে যারা ব্রাহ্মণ আছেন, ওই যে বৌদ্ধ ধর্মের যারা আছেন, আশেপাশে অন্য ধর্মের যারা আছেন, ওনারা আরে মাফ করে দিয়ে, রাত হয়ে গেছে অনেক রাত, মাফ করে দেয়া, মাফ চাওয়াতে রাতে এসে একজন মুসলমান হয়ে গেছে। বলছে যে আমরা তো অনেক ওয়াজ শুনি, কোনো তো মাফ নসা মাইক দিয়ে 12টা বাজায় শুধু, এই রাতে 11টার ফটো। আমরা যখন বৌদ্ধদের এগুলি শুনি আমাদের কি ভালো লাগে? কথা বল না কেন? তো তারা যখন আমাদের এগুলো শুনি ভালো লাগে? ভালো লাগে না। এই জন্য তাদের হক আছে রাত্রে ঘুমানো। এসার পরে আপনারা আলোচনা করবেন না, নিষেধ। বুখারীর হাদিস, কানা ইয়াকরাহুন নাওম ক্বাবলা ইশা ওয়াল হাদিস বাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার আগে ঘুম পছন্দ করতেন, এশার পরে কথা পছন্দ করতেন। কথাই বলতেন না মাহফিলে দূরের কথা। এটা তাদের হক। আপনি কারো পাশে বসেছেন, তাকে সুন্দর জায়গা করে দিলে আপনাকে বেহেশতে জায়গা করে দিবেন কে? আপনার সাথী, সাহাবী বিজাম, ফর দ্য টাইমিং হি ইজ এ নেইবার। অল্প সময়ের জন্য সে আপনার প্রতিবেশী, সে আপনার কি প্রতিবেশী। আপনি আসতেছেন ঢাকা থেকে প্লেনে, পাশে একজন ভাই বসেছেন, আপনি তাকে জিজ্ঞেস করেন ভাই আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? আমি যাচ্ছি কোরিয়া। কোরিয়া চিনেন তো? উত্তর কোরিয়া, কুত্তা খায় দরিয়া দরিয়া, কোরিয়া কোরিয়া কুত্তা খায় দরিয়া দরিয়া। তারা চোখগুলো এন্ডিলে চোখ। আমি কিরে ঘুম যায় কি? আমি ফজরে কোরিয়া গেলাম, সাইজেন বেগুন ঘুম, আমি এন্ডিল হইলাম। তুমি কি করো? আমি বললাম আই এম চেকিং আর ইউ স্লিপি অর ওয়েক। তোরা ঘুমাস না জাগন? কই জাগো, চোখ দেখা যাবে। তো যেটা বলার জন্য ঘটনাটা এনেছি, থাইল্যান্ড থেকে আমি উঠলাম, আমার পাশে একটা মেয়ে বসছে। এখন নার্সের সাথে অনেকক্ষণ ঠেলাঠেলি করছি যে এই মাকে এখান থেকে সরাও, কারণ কোনো মেয়ের সাথে যদি কোনো পুরুষের হাত লাগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাথার ভিতরে তার কাটা ঢুকাইলে একটা শরীরের যে ক্ষতি হয়, একটা মেয়ের সাথে হাত লাগলে তার চেয়ে বেশি ক্ষতি হয়। কোনো জায়গা পেল না। আমি বললাম ইউ ওকে? ও এবার আমাদের সেজদা করতেছে। যখনই কথাকে এলোমেলো করে, এখন ওর কথা আমি বুঝি না, আমারটা বুঝি না। আমি বললাম দেখি যে আমার পানি আগায় দিচ্ছে। চিন্তা করলাম এটার ভিতরে তো পানি আছে বলে, আবার একটা কমতো তখন তো গাইল হয়ে যাবে, থাক। এখন আমি ওকে বলছি কি ওকে? এয়ারপোর্টে এসে লোকের জিজ্ঞেস করলাম যে এটা আমার এত সেজদা দিল কেন? Why she was prostrating me all the time? She was bowing her head. আমি এক অফিসারে জিজ্ঞেস করলাম, তোমারে দেখতে ধর্মীয় পবিত্র মানুষের মতো মনে হয়। এই ড্রেসটা পবিত্র ড্রেস, আলহামদুলিল্লাহ বলো। এটা কি ড্রেস? পবিত্র ড্রেস, আলহামদুলিল্লাহ। আর একবারে টাইট ফ্যান দিবা, গেঞ্জি এন্ডিল্লা হয়ে দিবা, ফ্যান নিচের দিকে, গেঞ্জি উপরের দিকে, মধ্যে কি আল্লাহ জানে। টাইট হারাম। টাইট পোশাক কি হারাম? ছেলের জন্য হারাম, মেয়ের জন্য হারাম। যে মেয়েদের পোশাক পরে তার উপরে আল্লাহ লানত, যে মেয়েরা ছেলেদের পোশাক পরে তাদের উপরে আল্লাহ লানত। এখন মেয়েদের হাফ পাজামা উপরে উঠছে, ছেলেদেরটা নিচে নামছে, হারাম। মেয়েরা টাকনু ঘুরে পড়বে, আর পুরুষের মধ্যে যারা টাকনু ঘুরে পড়বে ওদের উপরে আল্লাহ লানত, ওদেরকে আল্লাহ পরিশুদ্ধ করবেন না, উল্টিয়ে নিয়ে জাহান্নামে ফেলে দিবেন। কথা হচ্ছে এয়ারপোর্ট আমাকে ধরলো, তখন ওই যে আমেরিকার ঘটনাটা, টুইন টাওয়ারের ঘটনাটা কবে ঘটছিল? ওটাতেই ছিল, ওই 2 দিন পরেই ছিল টুইন টাওয়ারের তারিখটা। কোরিয়ানরা আমারে ধরছে ভালো করে যে তুমি ইউ লুক লাইক লাদেন, তোমাকে লাদেনের মতো দেখা যায়। হি ইজ মাই ব্রাদার, সে আমার ভাই। লাভ দি উডস, হে কাম ডাউন ম্যান। ও তো আমার ভাই, ও কালেমা পড়েছে, আমিও কালেমা পড়েছি, ঠিক কিনা? ও নামাজ পড়ে, আমিও নামাজ পড়ি, ও আমার দিনী ভাই, ও আমার দিনী কি ভাই। পরে বুঝিয়ে দিলাম। পরে আমাকে অফিসার বললো যে তুমি কেন আসছো? আমি বলছি আসছি তোমাদেরকে কোরআন শিক্ষা দিব। বলছে কোরআন কি? বললাম কোরআন ইজ দ্য গাইডেন্স ফ্রম অলমাইটি, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত। সে বলছে আমি কি কোরআন শুনতে পারি? আমি বললাম পারো। সে বলছে পড়ো। আমি পড়া শুরু করলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। মজা আছে না নাই? রাসূল টেনে টেনে পড়তেন, আপনারা টেনে টেনে পড়বেন। প্রতি আয়াতে থামতেন মুহাম্মদ সাল্লাল্লাহু, এক নিঃশ্বাসে কখনো সূরা ফাতিহা তিনি পড়েন নাই। বরং মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন কখনো কখনো এক আয়াত পড়ে এতটা থেমে থাকতেন আমাদের মনে হতো পরের আয়াত ভুলেই গিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তেলাওয়াত শেষ করলাম, অফিসার চোখ খুললেন, বললেন আরো পড়েন। আমি বলছি আর পড়বো না। বলছে গুড গুড গুড। হোয়াট? ওদের ইংলিশ ভালো না। বলছে খুব ভালো খুব ভালো খুব ভালো। বলছি হাউ গুড ইজ ইট? কিরকম ভালো? আমার এখানে আঘাত লেগেছে, কলিজায় আঘাত লেগেছে। কারণ কোরআন কার কালাম? আল্লাহর কালাম। যারা বুঝে না তাদেরও কলিজায় আঘাত লাগে, ঠিক না ঠিক? যে কোনো একজন মুসলিমের সামনে পড়েন, দেখবেন কাঁদতে থাকবে সে। সোনু নিগম গত 2 মাস আগে আজানকে গালি দিয়েছিল এই শিল্পীটা। ভারতের অত্যন্ত দামি একটা শিল্পী সে যখন কাউকে নকল করে, রফির গান যখন সে গাবে, আপনি বুঝবেন না এটা রফি গাচ্ছে না অন্য কেউ। মাইকেল জ্যাকসনকে সে নকল করে, খুব খুব গুণী সে, লেজেন্ডের মধ্যে এখন সে শিল্পীদের মধ্যে। গত 1 সপ্তাহ আগে আমি দেখি একটা বাচ্চা সূরা নাবা পড়ছে ইন্ডিয়ান আইডলে, আর ও বসে বসে চোখ ফুলিয়ে ফুলিয়ে কাঁদতেছে, ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে কাঁদছে। ছোট বাচ্চা পড়ছে আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। কোরআনের মতো এত সুরের আর কোনো কিতাব নেই। শিল্পীরা কাঁদছে, চারিদিকে শিল্পীরা কাঁদছে। পাশের থেকে আরো কিছু মুসলমান ছেলে ছিল, তারা জিজ্ঞেস করলো তোমরা কাঁদো কেন, বুঝো নাকি? কয় আমাদের কলিজা কাঁদছে, এই জন্য চোখও কাঁদছে। যে কোনো মানুষকে পেলেই পড়েন লা ইলাহা, তারপরে তার সামনে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল। না বুঝলেও প্রভাব আছে না নাই? 3 নাম্বার প্রতিবেশীর হক, 3 নাম্বার সালাত, 4 নাম্বার প্রতিবেশীর হক। রাসূল নামাজে যেতেন, এক রাস্তায় আসতেন আর এক রাস্তায় সালাম ফিরিয়েই বসতেন। আমাদের দেশে শুধু ফজরে আর আসরে বসে, এই 2টার নিয়ম করে নিচ্ছি আমরা, আর 3 ওয়াক্ততে খবর নাই। কোথায় পেয়েছেন এই বান্দরামি? 5 ওয়াক্ত নামাজে রাসূল ঘুরে বসতেন। আপনার কি হয়েছে? হাদিস জানেন না, না আমল নাই? সালাম ফিরিয়েই মুসল্লিদের দিকে মুখ করে বসতেন, রাহমাতাল লিল আলামিন। খবর নিতেন, তাসবিহ পড়তেন, তারপরে খবর নিতেন কে আসে নেই, কার কোনো সমস্যা আছে কিনা। সমস্যা থাকলে আবার এক রাস্তা দিয়ে এসতেন, আরেক রাস্তায় যেতেন, 2 পাশে দেখতে দেখতে যেতেন কারো কোনো অসুবিধা আছে কিনা। সুবহানাল্লাহ। ঈদের জামাতে একই কাজ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, ঈদে যাচ্ছেন, দেখে যে একটা বাচ্চা কাঁদছে। তুমি কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাও নাই আম্মাও নাই, তুমি আমার বাসায় যাও। রাসূল সালাত পড়ে এসে বলেন, এই আয়েশা রাদিয়াল্লাহু, তুমি একটু এখানে আসো। মা আয়েশাকে বসালেন পাশে, বাচ্চাটাকে মধ্যখানে বসালেন, ছেলেটার পিঠে হাত দিয়ে বললেন, আমি তোমার আম্মা, আয়েশা তোমার মা, কেমন লাগছে এখন? ছেলে খুশি হয়ে গেছে আর দৌড় মেরেছে। আজকে ঈদের দিন, রাসূল আমার আব্বা হয়েছেন, মা আয়েশা আমার আম্মা হয়েছেন, আমার চেয়ে আনন্দে আর কেউ নেই। একটা ছোট্ট ছেলের আঙ্গুল কাটা গেছে, রাসূল তাকে নিয়ে আসলেন, এসে বললেন, আয়েশা একটা নেকড়া দাও, আমি এটা বাঁধবো। নেকড়া আনতে দেরি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের মুখে ওর আঙ্গুল ঢুকিয়ে দিলেন। রাসূলের লালা লাগার সাথে সাথেই ওর আঙ্গুল ভালো হয়ে গেল। কি বরকতি মানুষ ছিলেন, রাহমাতাল লিল আলামিন। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হক নিতেন। কাফের এসেছে রাসূলের বাসায়, 7 ছাগলের দুধ খাওয়ালেন। কয় ছাগল? আমরা তো হিন্দু দেখলে কথাই বলি না, ঠিক না ঠিক? বৌদ্ধ দেখলে আমরা কথাই বলি না। কথা বলেন, ওরা তো মানুষ। পাপীকে ঘৃণা করেন না, পাপকে ঘৃণা করেন, ওর সাথে কথা বলেন। ও তো আপনাকে কিয়ামতে আসামি বানাবে। যে আমার পাশে একজন মুসলমান ছিল, আমি তার সাথে কোনো কথা বলি নাই, সে আসামি বানাবে আপনাকে। এদের কাছে কালিমা ছিল, সালাত ছিল, এরা আমাদেরকে বলেনি। 7 ছাগলের দুধ খেয়ে কাফের পড়ছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কয়দিন পরে আবার ওই লোকটা আসলো, 1 ছাগলের দুধ দিলেন, খেতে পারলো। রাসূল বললেন, কাফের খায় 7 পেটে, মুমিন খায় 1 পেটে। বাকি পেটের ভিতরে রহমত ঢুকিয়ে দেন কে? নিজের বউরই তো হক দেন না, প্রতিবেশীর হক দিবেন কোত্থেকে? রাসূল একটা বিয়ে করেন নাই মহারণা বাকি রেখে। আমাদের দেশের কাজগুলো অসভ্য, যেগুলো বিয়ে পড়ায় একটাও দেখে না মহারণা শুধু হয়েছে কিনা। তুই বিয়ে পড়াস কেন মহারণা শুধু না করে? জীবনে তো আমি অসংখ্য বিয়ে পড়িয়েছি।
মহারানা ক্যাশ বিয়ের আসরে দিয়ে দিতে হবে, বিয়ের আসরে দিয়ে দিতে হবে, কোনো বাকি বুকি নেই। বাকির নাম ফাঁকি। সূরা নিসার প্রথম পৃষ্ঠাতে ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে মোহরানা আদায় করে দাও। এরপরে বিবিকে তুই তঙ্গারি করে বলে, পাইছেন কোথায়? বিবিকে তুই করে বলেন, এটা কোথায় পাইছেন এই সংস্কৃতি? এটা তো ফেরাউনের সংস্কৃতি, আপনার মধ্যে আসলো কেমনে? বিবির গায়ে হাত তুলেছে প্রথম ফেরাউন। কে তুলেছে? পিতামাতার তেজ্য হয়েছে প্রথম ফেরাউন। বিবির গায়ে হাত তুলবেন না, পছন্দ হয় না ছেড়ে দেন। 4টা স্টেপ। কয়টা? বিবি বেয়ারা, বিবি আপনার কথা শুনে না, নসুজ ওয়াইজুহুন্না, তাকে ওয়াজ করেন। সূরা নিসার 34 নম্বর আয়াত। ওয়াজ করেন তাকে। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, বিছনা আলাদা করেন। দ্বিতীয় পর্যায় বিছনা আলাদা মানে 2 রুমে না, একই খাটে শুয়ে দুদিকে মুখ ফিরিয়ে রাখেন, বিছনা আলাদা হয়ে গেল। তৃতীয় নাম্বার হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা, মেয়ের বাড়ি থেকে একজন শালীর ডাকেন, ছেলের বাড়িতে একজন শালী, দুইজন মিলিয়ে দেন। চতুর্থ নাম্বার ইস্তেখারা করেন। এরপরে আল্লাহ বলেছেন ইজা আযাবুত তালাক, যখন তুমি সিদ্ধান্তে যাবা তালাক দিবা, তাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না, তালাক দাও তার ইদ্দতে। ইদ্দত মানে কি? ইদ্দত মানে আপনি তার অপবিত্রতায় তালাক দিতে পারবেন না। দেখা মাত্রই জি দুটলে তোর 14 গোষ্ঠীতে তালাক, তোর দিলেন যে 100 তালাক। সাবাস। হ্যাঁ, তুই 14 গোষ্ঠীর বিয়ে করছ, মূর্খ। কি সর্বনাশ! কথায় কথায় তোর ছাড়ি দিও, তোর না রাখ। 4টা বাচ্চার কি হবে? আপনি যখন আপনার বিবির সাথে তুই তঙ্গরি করে কথা বলেন, মেয়েদের মন ছোট হয়ে যায়। মেয়ে হয়ে আমরা খুব বিপদে আছি, কেন মেয়ে হলাম? ঠিক না বেঠিক? আর যদি আপনি আপনার বিবির মুখে খাবার তুলে দেন, বাহির থেকে আসতে রাসূলের মতো উপহার নিয়ে আসেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন কখনো বাহির থেকে খালি হাতে আসতেন না, কোনো না কোনো বিবির জন্য একটা হাদিয়া আনতেন, রাহমাতাল লিল আলামিন। আমার ড্রাইভার, আমি আজকে তার উপর খুব খুশি হয়েছি। পরশু আমি এখান থেকে গেছি, ও বাড়ি গেছে, ওর বিবিকে একটা বোরকা উপহার দিয়েছে। বিবি চাঁদের মতো খুশি হয়ে গেছে। রাসূলের শ্রেষ্ঠ সুন্নাহ, একটা বিবি নেই সামলাইতে পারে না, উনি 11 জনকে সামলাইছেন। সুবহানাল্লাহ। রাসূলের কাপড় কে ধুইতেন? কে ধুইতেন? আপনাদের কাপড় কে দেয়? বউয়ে দেখতেন না বাজে? আরে তুমি আমার আগের ড্রাইভার, খুব নামাজি। বললাম এই তোর কাপড় দো কে? বউরে খাওয়াই না। হ্যাঁ, বউরে তুই খাওয়াস? ধারণাটা কি দেখে? বউকে কি জামাই খাওয়ায়? কে খাওয়ায়? বরং মনে রাখবেন, যত লোক পয়সালা হয়েছে বিয়ের আগে না পরে, বিয়ের আগে না পরে। এই নাসির কমিশনার হয়েছে বিয়ের আগে না পরে। যত পয়সালা আছে আপনাদের এই বাংলাদেশে, আপনাদের চট্টগ্রামে বড় বড় পয়সালা যারা ছিলেন, আখতারুজ্জামান বাবু, তারপরে সোনা রফিক সহ, এই সব পয়সালা হয়েছে বিয়ের আগে না পরে। বোটা বরকত নিয়ে আস। জহুরুল ইসলামের সাথে আমি নিজে কথা বলেছি, আল্লাহ তাকে মাফ করুক, অনেক দান করতেন তিনি। বললাম চাচা আপনি কখন থেকে পয়সা আলো হলেন? তোমার চাচি যখন ঢুকলো আমার পয়সা শুরু হলো। মেয়ে বেশি যেখানে বরকত বেশি, আর মেয়েদের উপর অত্যাচার করে। বাংলাদেশের মেয়েদের মতো পরিশ্রমী মেয়ে দুনিয়ার কোন দেশে, মালয়েশিয়াতে ছিল না? কে রাঁধে? যার রান্না সে করে। তোমার তো দেখতো মালয়েশিয়ানদের মতো। আনোয়ার ইব্রাহিমের সাথে প্রচন্ড চেহারা মিল। মালয়েশিয়ানদের দাড়ি একটু কম হয়। আল্লাহ ওকে হায়াত দারাজ করুক, কণ্ঠটাকে আরো সুন্দর করে দিক। কণ্ঠকে খুব উচ্চকিত করবা না, একটা লেভেলে রেখে কথা বলবে, তাহলে কণ্ঠ সুন্দর থাকবে। আমাদের কণ্ঠ এমনি সুন্দর থাকে আলহামদুলিল্লাহ। আমি তো এবার আসিয়া প্রায় 30 বছর পরে গান করলাম, নতুন পাইছি না কিছু। পোলাপান বলতেছে যে কণ্ঠ আগের থেকে সুন্দর হয়ে গেছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, এটাই হবে আমাদের, আলহামদুলিল্লাহ বলি। তো আমরা অনুসরণ করবো একজনকে, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু। বিবিদেরকে শুধু রান্না বাড়ানা এমন কোন কাজ নাই যেখানে রাসূল সহযোগিতা করতেন না। মা সাফিয়া বলছেন আমরা কেউ মন খারাপ করলে প্রথম যিনাকে পেতাম তিনি হলেন রাহমাতাল লিল। আমি কাঁদছি, আমার চোখে পানি মাটিতে পড়ার আগে দেখি একটা হাত আসছে আমার চোখের পানি ধরার জন্য। সেই হাতের দিকে তাকিয়ে দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু। বলছে কাঁদছো কেন? কাঁদছো কেন সাফিয়া, কাঁদছো কেন? বলছে উম্মে সালমা আমাকে বলেছে আমি নাকি ইহুদির মেয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, তুমি ইহুদির মেয়ে না, তুমি মূসা আলাইহিস সালামের আত্মীয়। মনটা খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আমাদের মেয়েরা যে কত পরিশ্রমী। সারা পৃথিবীতে পুরুষেরা একদিন কাজ করে, মেয়েরা একদিন মেয়ে রান্নালে দ্বিতীয় দিন কি রাঁধবে? আর আপনাদের রান্নাগুলো কে করে? চট্টগ্রামে তো রান্না শেষ না। গোস্ত খায় 6 পদেরেরা, গোস্তের শুটকি, গোস্তের রেজালা, গোস্তের বর্তা, গোস্তের কিতা কিটি, হায় রে খাওয়ার আইটেম। এরপরে শুটকি,
কি মাছ, কি মাছ, কত মাছ, কোনো বিরক্তি নাই। আহারে আমার মায়ের রাধে, শরীর জ্বরে পুড়ে যায় তারপরেও জামাইয়ের জন্য রাধে, ঠিক কিনা? কোনদিন জামাইরে বলো না তুই গিয়ে রান। কোথায় পাবেন এরকম বউ? কাপড় ধোয় কে? বউ। বাচ্চা পালে কে? বউ। ঘর ঝাড়ু দেয় কে? বউ। ঘর গোছায় কে? বউ। কিল খায় কে? বউ। না, এটা যে কত বড় অবিচার। আজকে গিয়ে মাপ চান, মাপ চাবেন আজকে। এই বউ যদি আসামি বানায় আপনি পার পাবেন না। রাসূল বলেছেন খাইরুকুম লি আহলিহি, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো সে যে তার পরিবারের কাছে ভালো। আমি আমার পরিবারের কাছে সবচেয়ে ভালো। বিবিদের প্রশংসা করতে হবে। জামায়ের চারটা ভালো গুণের মধ্যে একটা বিবিদের প্রশংসা করা, বিবিদের প্রশংসা করা। দ্বিতীয় গুণ বিবিদের দোষ কারো কাছে না বলা। তৃতীয় গুণ বিবির খাওয়া পড়া সবকিছু আঞ্জাম দেয়া। যেই ছেলে বোর কামাই খায় ও জাহান্নামী বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। নিজের কাজের ক্ষমতা আছে, বোরে দিয়ে কাজ করায়, আছে না? বাজুন্না গুলো একটু, ওই যে বাজুন্না হবে না, ওই যে এখানে যায় থাকে মহিলারা, নৌকা লইয়া থাকে, কি বেদিনী। এই বেদিনীরা বেডিরা কামাই করে, বেটারা খায়। কি মিশারি? আরে না, আহারে কি সুন্দর নাম আপনারা দিয়েছেন। এই জন্যই ডাক্তার শহীদুল্লাহ চিটাঙ্গের ভাষা লিখতে পারেনি, কারণ লিখবে কেমন? চিটাঙ্গে না আসলে চিটাঙ্গের ভাষা জানবে না। আমি 4 বছর আসার পরে একদিন হঠাৎ করে একজন দরজার খুলে দিয়ে আতিক্কা দফর, বলে হ্যাঁ আতিক্কা কি? আতিক্কা মানে হঠাৎ। এরপরে টেকনাফ গিয়ে দিকে আতিক্কা ফিডাও আছে। হ্যাঁ, আতিক্কা ফিডা হয় না রে, আমার আতিক্কা ফিডা যার মজার ফিডা। সুবহানাল্লাহ। চট্টগ্রাম প্রত্যেকটা ভাষারই একটা আলাদা মাধুর্য আছে না নাই? চট্টগ্রামের ভাষা অনেকগুলো ভাষার সংমিশ্রণ, এবং চট্টগ্রাম ভাষাটা অনেক সমৃদ্ধ। আরবি ভাষা আছে, ইংরেজি ভাষা আছে, তারপরে ফার্সি আছে, রেঙ্গুন আছে। এই সব মিলিয়ে এই ভাষাটা একটা অনিন্দ সুন্দর রূপ পেয়েছে, আলহামদুলিল্লাহ বলি। আজকে থেকে আমরা 4টা কাজ করব। কয়টা? প্রথম হলো কালেমা পড়বো। কি পড়বো? কালেমা পড়লে ইমান নতুন হয়। ইমান কি হয়? কিন্তু আরেকজনের ডিস্টার্ব করতে পারবেন না। আপনি নিজের মধ্যে পড়বেন। কার কথা? উদুল্লাহ ফি নাফসিক তাদাররুআন ওয়া খুফিয়াতান দুনাল জাহরি বিল কওল। জোরে চিৎকার করে আওয়াজ করা যাবে না। আল্লাহ 4টা কালেমা দিয়েছেন, 4টা তরিকাও দিয়েছেন। আল্লাহু আকবার। বেশি জিকির আমরা করি 4টা কালেমার। কয়টা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার তরিকাও কয়টা? 4টা। আমরা এটা মানতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। 2 নাম্বার 5 ওয়াক্ত সালাত। 3 নাম্বার প্রতিবেশীর হক, ঠিক না ঠিক? 4 নাম্বার আশেপাশে যাকে পাবো তার কাছে পৌঁছে দিব লা ইলাহা ইল্লাল্লাহ। যে কোনো কায়দায় ঢুকিয়ে দেন। আমি প্রথম যখন আমেরিকা গেলাম 1913 সাল, 2013, তো জুমাবার ওদের মদের বার, ওরা মদ খায় জুমাবার বেশি, শনি রবি 2 দিনই বন্ধ। এখন আমরা এশার নামাজ পড়ে বেরিয়েছি, রাতে মাহফিল করে নিউ ইয়র্কে এক বার থেকে 7-8টা ছেলে বেরিয়েছে, এরকম করে ঢুলতেছে। আমিও সামনে গিয়ে, এখন মাহফিলের লোকজন করতেছে এরা ড্রাঙ্ক, দে আর ড্রাঙ্ক, হে ম্যান, তারা মদ খেয়েছে, ড্রাঙ্ক, আপনি তাদের কাছে যায় না, আমি দূরসর। আমি জানি আমি কি করব, তো আমি যেটা মাতালোর হাত ধরছি, এরকম করতেছে, বলছে হ্যাপি বার্থডে টু মি। এখন আমি ওরে বলতেছি হ্যাপি বার্থডে টু ইউ। খুব খুশি হয়ে গেছে সে, মাতাল হইলেও তালে ঠিক। I said, what's your name, man? My name is Jonah. Okay, happy birthday to Jonah. আমি এখন এরান 4টা মাতালি 5-6টা আমার ঘিরে ফেলছে। I said, hey Jonah, come here. I said, your one. Now you have to say my one. বললাম যে তোরটা আমি কইছি, এবার তুই আমারটা কবি। তো what's your one? I said, my one is la ilaha illallah. La ilaha illallah. এখন এই 7-8টা মদখোর করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিজয় হয়েছে কিনা? এবার আমাকে বললো হোয়াট ইজ ইট? দ্যাটস দ্য সেইং অফ ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামকে তো ওরা চিনে, বললাম এটা ঈসা আলাইহিস সালামের কথা, জোরে কও। এবার জোরে কওয়া শুরু করছে। আপনি বিজয়, আপনি হিন্দুবাদের কাছে যান, তাদের 7টা কিতাবে আমাদের কালেমা আছে, ঠিক কিনা? শিখদের 5টা কিতাবে আমাদের কালেমা আছে না নাই? রাসূলের পুরা বায়োগ্রাফি আমি আজকেই পড়ছিলাম, শিখদের বই 3-4টা বই, সবগুলোতে রাসূলের পুরা পরিচয় তারা তুলে ধরেছে।
বৌদ্ধ বলেছে আমার পরে আরেকজন বৌদ্ধ আসবে, আমার ছিল শত শত ফলোয়ার, আর ওনার থাকবে হাজার হাজার ফলোয়ার। ওনার নাম থাকবে শ্রুতি, অর্থাৎ শান্তি। কি নাম? শান্তি। আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রাসূলের কথা বলছেন, তিনি মরু এলাকায় আসবেন। কোন এলাকায়? মরু এলাকায়। তিনি খুব ভদ্র হবেন, নম্র হবেন, তার মা থাকবে নিরাপত্তা। তার মায়ের নাম হলো নিরাপত্তা। আমেনা মানে কি? নিরাপদ। সব অক্ষরে অক্ষরে দেয়া। এই জন্য ইসলাম চূড়ান্ত ধর্ম হলো ইসলাম। ইসলামই থাকবে কিয়ামত পর্যন্ত, ঠিক কিনা? এটা প্রচার করে দেন। আহারে, এই যে মানুষগুলো আপনাদের সামনে জাহান্নামে চলে যাচ্ছে, কি জবাব দিবে? আপনি একটু চোখ বন্ধ করেন তো। এখন চোখ বন্ধ করে আপনি চিন্তা করেন, আপনি কবরে আছেন। আপনি কবরে আছেন, কি কাজ করেছেন আল্লাহর জন্য আপনার জীবন ভর? কয়টা কাজ করেছেন? কয়জন মানুষকে কালেমার দাওয়াত দিয়েছেন? শুধু নিজের বাড়ি গাড়ি, কেমনে টাকা করব, পয়সা করব, এগুলো নিয়ে সারাদিন ভাবেন। আসল ভাবা দরকার চূড়ান্ত ভাবে যেখানে যাব সেই ঘরে, ঠিক না বেটি? চোখটা বন্ধ হলে কোথায় চলে যাবে? আমার সম্পদ সব পড়ে থাকবে দুনিয়ায়। কয়জন মানুষের কাছে পৌঁছিয়েছি আজকে থেকে, আমার নবী কালেমার জন্য মায়ের খেয়েছেন, আমরা মায়ের খেতে রাজি। তবে বাংলাদেশে এমন কোন বেয়াদব নাই, কালেমা বললে আপনাকে মারবে। আছে কেউ? কেউ নাই। আরো খুশি হবে, ঠিক না বেটি? আপনি তাকে বুঝান, তাকে খাওয়ান, তাকে সময় দেন, আর তাকে পৌঁছে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর ফাত্তাবিউনি। আমার নবীকে অনুসরণ করেন, তাহলে আপনাকে অনুসরণ করবে কে? আমরা এখন দাওয়াতি কাজ নাই দেখে এক টুপিয়ালা আরেক টুপিয়ালার বিরুদ্ধে লাগছে, এক দাড়িয়ালা আরেক দাড়িয়ালার বিরুদ্ধে। কতই কাফের। এত আই কাফের হলো তুইও কাফের। ওই এক কানা এক মসজিদে যেত, ইমাম সাহেব ডেলি পড়তো কানা মিনাল কাফির। কানা কয় কি রে এটা? আমারে দেখলে আমারে কাফের কয়। কানা কয় এই ইমাম সাহেব কেমন? কয় পা একটু খোলা আছে। যখন কইছে কানা মিনাল কাফিরিন, ওই কানা পিছের থেকে কয় ল্যাংলা মিনাল ফাসিকিন। পরে ইমাম সাহেব কয় এই ল্যাংলা মিনাল ফাসিকিন কইছে কি? কয় বেটা আমি কইছি, তুই ডেলি আমারে কাফের বানাস। তুই আয়াত এটা ছাড়া নাই, ও কানা মিনাল কাফিরিন। আমি কানা হয়ে গেছি, তুই কাফের হয়েছি। আমি তুই এসে ল্যাংলা হয়েছে দিকে তুই ফাঁসে গুজর যা। এটা তো সমাধান না। আপনি আপনার ভাইকে বুকে টানেন, ঠিক না বেঠি? আপনি মসজিদে যারা আছে, মসজিদের মুসল্লি আরো বাড়ান। একজন মানুষকে মসজিদে নিয়ে আসেন, একজন মানুষকে পর্দায় নিয়ে আসেন। আজকে ভ্যালেন্টাইন ডে তে চট্টগ্রামে, কক্সবাজারে হাজার লক্ষ মেয়েরা বাজে কাজে লিপ্ত হয়েছে, ঠিক না বেঠি? সারা দেশে হয়েছে। একজন আলেম আমাকে বলছে, ইয়ানে সাইড গা, ইয়ানে হাত গা, ইয়ানে হন্দ্রুগা, ইয়ানে বিশ গা, তুই কি এত নবুঝি কি অর্ধে? বিয়েটাকে আমরা কঠিন করে ফেলেছি। রাসূলের হাদিস, বিয়েটাকে কি করো, কি করো? যখন দেখবেন একটা দিনী ছেলে, আপনার উপযুক্ত মেয়ে 13 বছর হয়েছে, দিয়ে দেন। 13 বছর হয়েছে, দিয়ে দেন। নিউ ইয়র্কে, ডালাসে, টেক্সাসে নিয়ম আছে, 9 বছর বয়সের কোন মেয়ে যদি কোনো ছেলেকে পছন্দ করে, বিয়ে করলে করতে পারে। এক এক স্টেটে এক এক নিয়ম। কারণ বিশ্বনবীর ঘরে যখন মা আয়েশা গিয়েছিলেন, বয়স কত ছিল? 9 বছর। বিয়ে হয়েছে 6 বছরে, রাসূল ওর ঘরে গিয়েছেন। 9 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ওয়ারদা, তিনি রাসূলের ঘরে গিয়েছেন। আজকের মেডিকেল সায়েন্স বলছে একটা মেয়ের আর্লি বুলুগ হয় 9 বছর বয়স। আপনি আপনার মেয়েকে স্বাধীনতায় রাখেন, আপনার মেয়েকে আপনি পর্দাশীলা বানান, আপনার ছেলেকে বানান। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেনকে পর্দা শিখিয়েছেন, মা ফাতেমাকে শিখিয়েছেন, রুকাইয়া উম্মে কুলসুমকে শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা ফাতেমা সাজছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা তুমি সাজছো, তুমি সাজছো। রাসূল লুকিয়ে থাকলেন, কারণ মেয়েরা যখন সাজে তখন কি দুঃখ এটা পছন্দ করে। রাসূল লুকিয়ে থাকলেন। এরপরে সেজে গুজে যখন যাচ্ছে, বললো, মা তুমি সেজেছো? বলছে, আব্বা আমি আমার বান্ধবীদের কাছে যাবো, একটু সেজেছি। এই 8 বছরের মেয়েকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার স্বাদ যদি বেশি হয়, আখিরাতের স্বাদ থেকে আল্লাহ তোমাকে বঞ্চিত করে দিবে। কত ছোট্ট কথা। সেই থেকে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা ওয়ারদা এমন ভাবে নিজেকে বিউটিফাই করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙে রঙিন করেছেন। আর কোনোদিন তিনি বাইরে যাওয়ার সময় সাজেন নাই। সুবহানাল্লাহ করতে ইচ্ছে করেন। তিনার যখন মৃত্যু হয়, তিনি বলেছেন, আমার জানাজাটা রাতে দিও, বেশি মানুষকে খবর করো না, কাপড়ের উপর দিয়েও তারা দেখবে আমার চৌড়া কতটুকু ছিল। অন্ধকারে অল্প কিছু মানুষ দিয়ে জানাজা করে আমাকে কবর দিয়ে দিও। কত। এবং মা আয়েশা দেখেন, মা আয়েশার জায়গাতেই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর। যতদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন, মা আয়েশা সকালে বিকালে ওই কবরে যেতেন, কারণ ওটা ওনার ঘর ছিল। কিন্তু যখনই ওমর ফারুকের লাশ সেখানে ঢুকেছে, আর তিনি বিপরদিকে কখনো ওই কবরস্থানে যান নাই। মৃত্যুর পরেও পর্দা আছে না নাই? আমাদের লাশগুলোকে আমরা উলঙ্গ রাখি না, কারণ মৃত্যুর পরেও তার পর্দা আছে। কি সুন্দর ইসলামের নিয়ম। সেজন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, কখনো মুরব্বীকে গালি দেন নাই, কখনো শিশুকে মারেন নাই। আমাদের হেফজোখানাতে মারামারি আছে না নাই? প্রাইমারি স্কুলে আছে না নাই? আহারে কি পিটান পিটায় পোলাপান গুলো। বাংলাদেশের বাচ্চারা কত ব্রেনি, কত ব্রেনি। বিগত 11 বছর সারা পৃথিবীতে ফার্স্ট হচ্ছে বাংলাদেশের ছেলেরা, ঠিক না? ঠিক। এদের মারেন কেন?
আদর করলেই তো প্রতিভা বের হয়। আমেরিকাতে গত 17 বছর ফার্স্ট হচ্ছে কম্পিউটার সায়েন্সে বাংলাদেশ, 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 বাংলাদেশ। সুবহানাল্লাহ। টেকনোলজিতে বাংলাদেশের পোলাপান সবচেয়ে আগিয়ে। টুইন টাওয়ার বানিয়েছে বাংলাদেশের আর্কিটেক্ট। অথচ এই পোলাপানকে কি মারা মারে। এই যে হাটহাজারির পাশে হুজুর বাচ্চা কাঁদছে মায়ের জন্য, বাচ্চারে পিঠে মেরে ফেলছে। পত্র পত্রিকা আসছে, দেখছেন তো আপনারা এগুলো। কেন এত জিদ তোমার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারছেন কোনদিন? কথা কন না কেন? আনাস সাদিনে বলছেন, আমি 8 বছর বয়সে রাসূলের ঘরে এসেছি, 10 বছর ছিলাম, কোনদিন কেন করেছো কেন করো নাই এটাও বলেন নাই। রাসূলকে জীবনে আগে সালাম দিতে পারেনি। সুবহানাল্লাহ বলেন। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনার ভাইকে আপনি বুকে নেন। আপনার ভাই টুপি অন্যরকম পরেছে, সমস্যা কি? আজকে আমি দেখলাম আমার কওমি ভাইয়েরা আমার একটা ভিডিও করেছেন, ভিডিওর উপরে দিয়েছে যে তারেক মনোয়ার সবাইকে ছাড়িয়ে গেলেন। আমি বললাম, কি রে, আমি কি ছাড়াইছি? শেষে ওরা বলল যে আমাদের মসলকের যারা আমরা দর্শে নিজামের আলেমরা একজন আরেকজনকে তুচ্ছতাচ্ছিল্য করি, কিন্তু উনি ওনার মিজানকে আদর করে, হামজাকে আদর করে, কবিরকে আদর করে, বেলালিকে আদর করে, আলামিনকে আদর করে। ঠিক না ভাই? ঠিক। আমি বলছি, আমি তো শুধু আমাদের গুলোর আদর করি না, তোমাদের গুলোকে আদর করি। আমি মিজানের জন্য দোয়া করি, আল্লামা শফিউদ্দিনের জন্য দোয়া করি। ঠিক কিনা? আমরা সবার জন্য দোয়া করি, কারণ এরা এক একজন বড় লেজেন্ড ছিলেন। আল্লামা বাবু নগরী যা পড়িয়েছেন, আমরা তো এত হায়াত আমরা না পেতে পারি। ঠিক না ভাই? ঠিক। সেই জন্য ওনাদের জন্য আমাদের দোয়া করা দরকার। আমরা কেন মসজিদের মুসল্লিদের মধ্যে দলাদলি করব? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরা যারা এই যে যারাই মসজিদে আসে, যে মসলকেরই হোক, আল্লাহ সবাইকে এক করে দেন। বলেন আমিন। এটাই চাইতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি মসজিদের মুসল্লিরা এক হই, বাংলাদেশে অন্য কোন দলের খাওয়া থাকবে না, অন্য কোন দল কিচ্ছু করতে পারবে না। ঠিক কিনা? আজকে বেনমাজির নেতৃত্ব সমাজে আছে না নাই? আহারে, আমরা কি নিয়ে যাব কবর? আপনি কাকে রায় দিয়েছেন প্রথম জিজ্ঞেস করা হবে। এই জন্য কোনো বেনমাজির সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে? কোরআন হাদিস যেখানে আমরা আছি, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকগুলো প্রশ্ন এসেছে, কুকুর বাড়িতে পালা যায় কিনা? বাড়িতে পালবেন, ঘরে ঢুকাবেন না। বাড়ি আপনার একা, অনেক বড় বাড়ি, বাড়িতে পালবেন, কিন্তু ঘরে ঢুকানো জায়েজ নাই। ঘরে ঢুকাবেন, 1 কেরাত করে সওয়াব কমবে। 1 কেরাত মানে জাবালাতাইনে আযীমাতাই, 2 পাহাড় পরিমাণ সওয়াব আমলনামা থেকে কমে যাবে। বাড়ি পাহারার জন্য কুকুর থাকতে পারে, হান্টিং ডগ যেটাকে বলে, শিকারী কুকুর। এটা 3টা অভ্যাস: ডাকলে আসবে, নিষেধ করলে ফিরবে, আর আপনি না থাকলে আপনার সম্পদ পাহারা দিবে। এরকম কুকুর আছে না? কুকুর অত্যন্ত উপকারী একটা প্রাণী। আসহাবে কাহাফের সাথে জান্নাতে কে যাবে? কে যাবে? আল্লাহ নিজে ওই কুত্তারে ওখানে পাঠিয়ে দিয়েছেন। 4 দান সৎকার কারণে কি মানুষের হায়াত বৃদ্ধি পায়? হ্যাঁ, দান সৎকা মানুষের হায়াতকে বৃদ্ধি করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি চাই আমার জন্য হায়াত বেড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে পিতামাতার খেদমত করো, হায়াত বাড়িয়ে দিবেন কে? আত্মীয় স্বজনকে দান করো, হায়াত বাড়িয়ে দিবেন কে? এক স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় স্ত্রী বিয়ে করা যাবে কিনা? অজ্ঞানিত হক আদায় করস না, আরোগ্য করতে কি লাই? বুসিক্কার করার বুসিক্কা, হ্যাঁ, একটারই তো হক আদায় করে না। ঠিক কিনা? আল্লাহ শর্ত দিয়েছেন, 2টা দিয়ে শুরু করেছেন, ফানকিহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। You can marry 2, 3, 4. If you are fair, you won't be able to make justice among your whole wife. You stay on one. 2টি করো, 3টি করো, 4টি করো, কিন্তু ইনসাফ করতে না পারলে কয়টি? কয়টি? আদল করতে না পারলে কয়টি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমার খাদিজা যদি জীবিত থাকতো, কোনো বন্ধনে আমি আবদ্ধ হতাম না। আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আমার খাদিজার চেয়ে শ্রেষ্ঠ কোনো মহিলা নাই। রাসূল সার্টিফিকেট দিচ্ছেন নিজের বিবিকে। আর বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন কাবা ঘর থেকে নিজের ঘরের দিকে, জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মাত্র আরশের মালিক আল্লাহ মা খাদিজাকে সালাম দিয়েছে। কি কপাল, কি আমল ছিল আমার মা। আল্লাহ মা খাদিজার মতো আমাদের মাদেরকে কবুল করুন। ছোট বাচ্চারা কার্টুন, ফ্রি ফায়ার এসব প্রোগ্রাম খেলতে কি বলেন, অল্প সময়ের জন্য দিবেন, একদম লিমিটেড সময়। এই যে এটা করতেছে না, এটাতে ব্রেন ভালো হয়। আঙ্গুল যারা সঞ্চালন করে ব্রেন ভালো হয় নির্দিষ্ট সময়ের জন্য, 15 মিনিট 20 মিনিট, তার বেশি না। আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টার জন্য দিবেন, এটা সেন্সর গুলো চলে যাবে। এই যে এখানে সেন্সর গুলো আছে, এই সেন্সর গুলো চলে যাবে, তার হার্ট নষ্ট হবে, চোখ নষ্ট হবে, লিভার নষ্ট হবে,
খবরদার, আঙ্গুলের সাথে সবকিছু সম্পর্ক আছে না নাই? আচ্ছা, এই অল্প সময়ের জন্য দিবেন, আপনি এগুলো মনিটর করবেন। বিয়ের সময় মেয়ের বাবার পক্ষ থেকে বরযাত্রীদেরকে খাওয়ানো হয়। এটা কি যৌতুক না কৌতুক? যেমন 300, 500, 600, 1000। মেয়ের বাপের কাছে খাওয়া চাওয়া ছোট লোকই, জায়েজ নেই। যদি মেয়ের বাপ খুশি হয়ে 10 জন 15 জনকে খাওয়ায়, কোনো অসুবিধা নাই। খেজুর খাওয়ালো, রাসূল অধিকাংশ সময় কি খাওয়াতেন? খেজুর খাওয়া দিতেন। আপনি গিয়ে কোনো যে আত্মা মাইয়ার ফুয়ার কোনো ডিমান্ড নাই, তবে ফুয়ার বন্ধু 500 জনকে হাওয়াইয়ে, 500 জনকে হাওয়ানোর পরে অনের বাদ খেন্ডুল্লা আর ফুয়া একটা মোটরসাইকেল, একটা মোটরসাইকেল দিবেন। চাইতে শুধু ট্রেন ছাড়া সব চায়। অসভ্য, নোংরা। যে পিতামাতা এগুলো করস, তুইও জিনাকারের কাতারে কিয়ামতের ময়দানে দাঁড়াবি। টাকার বিনিময়ে ভোট দিয়ে সেই টাকা খাওয়া যাবে কি? বেশি করে টিয়া খাই বাবা, আদি টিয়া খাই, নেক পাত্রে ভোট দিবা, কারণ এই টিয়া তোমার টিয়া চুরি হচ্ছে, তোমার টিয়া তোমার দেয়, ঠিক কিনা? বেশি করে খাইবা, হাই জীবন নেক মানুষ তার ভোট দিবে। কক্সবাজার, এই চট্টগ্রামের সমস্ত বন উজাড় হয়ে গেছে, ঠিক কিনা? বন হাইয়ে কারা? নেতারা এক এক নেতা কিয়ামতে উঠিব গর্দানত করে গাছ লই। নেতার নাম তাইবাদে আলহাজ গাছ। ফেরেশতারা হইবে যে মেডিসোর গাছর আলহাজ আলুহাজ। আমরা ইসলাম কায়েম করব কার তরিকা বা পদ্ধতিতে? আহারে কি সুন্দর কথা! একজনের তরিকা মুহাম্মদ সাল্লাল্লাহু। মনে রাখবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খেয়েছেন। আপনি হালুয়া রুটি খেয়ে যদি যান, বুঝতে হবে আপনি রাসূলের তরিকায় নাই। কথা বুঝছেন না? রাসূলের মতো চরিত্রবান শরীরের একটা জায়গা নাই যেখানে পাথর পড়ে নেই। আর আপনি কিভাবে এত নিরাপদ থেকে ইসলামের কাজ করবেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। বুঝে নিবেন, মোবাইল সামনে রেখে নামাজ পড়া যায় যাচ্ছে কিনা? কোথায় রাখবেন মোবাইল? হটে রাইবাদে। এক ইমাম সাহেব জুতা সামনে রাখছে, সৌদি আরবের টানছে বেচারা। জুতা চোরাই কেউ নাউজুবিল্লাহ, হুজুর অনেক জুতা সামনে রাখিও না, অনেক ফিসা আরো নামাজ পড়ে না, তো জুতা ছাড়ে রাখে নামাজে পরে সাজে, ওই মুসল্লিও নাই, জুতাও নেই। তোমার জিনিস তুমি সামলাইবা, ঠিক কিনা? যেখানে রাখলে সুবিধা ওখানে রাখবা, কোনো সমস্যা নেই। একজন প্রখ্যাত আলেম বলেছেন, গান বাদ্য শুনে স্বাদ গ্রহণ করা কুফরি। ঠিকই বলেছেন। কুফরি করলে ইমান থাকে না, ইমান না থাকলে স্ত্রী অটো তালাক হয়ে যাবে। আপনার মাধ্যমে কি না? এতটুক না, তিনি গুনাহ করেছেন, স্ত্রী তালাক হয়ে যাবে। স্ত্রীর প্রায় এত জিদ কেন? হ্যাঁ, কিছু হলে স্ত্রী তালাক হয়ে যাবে। হুজুর, আমাদের এলাকার একজন লোক নামাজ পড়ে, কিন্তু সে অন্যের জায়গায় সম্পদ নিজের বলে বা তার শ্বশুরের নামে দলিল বানিয়ে সেই সম্পদ লিখে নেয়, তার নামাজ কি কবুল হবে কিনা? কিয়ামতের দিন তার পরিণতি কিরকম হইবে? 1 বিঘত নিলে 7 তবক জমিন গর্দানাত করে কিয়ামতে উঠিব। এত ছোট গাড় নতাইব, এক হারামখোরের গাড় অহুদ পাহাড়ের মতো লম্বা হইব। যত মেডি হাইয়ে বেগিন আল্লাহ গিনি তুলি দিব। গরু হাইলে গরু, জেতা গরু ঠ্যাং দুইয়ান গেণি দি কইবা, বাজি তুই যে আরে হাইয়স, আয় তোর বন্ধু। এগুলো হাদিসে আসছে, সব হাদিসে এসছে, একদম চাক্ষুষ। আপনার চিনবেন আপনার গরু কে নিয়েছে। গরু সুর তখন চেয়ারম্যান হয়, হ্যাঁ খড়ে সকরিয়া গরু সুর চেয়ারম্যান হয়েছে। গরু সুর আরো বাড়ি গিয়ে গেল। ফজরের আজানের পরে মেগাফোন বা ছোট মাইক দিয়ে এলাকার মানুষকে ডাকাডাকি করা যাবে কিনা? না, এটা হাদিসে জায়েজ নেই। আপনি ফজরের আগে অনেকে মাইক অন করে গান গায়, কি কয়, এগুলি একদম নিষেধ। মসজিদের মাইকে শুধু আজান ছাড়া আর কিচ্ছু যাবে না। শুধু তবুকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের ঘোষণা দিয়েছেন মিম্বার থেকে। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, 2-1টা মৃত্যুর ঘটনা প্রকাশ হওয়া যেতে পারে, বাকি কোনো অ্যানাউন্সমেন্ট, কোনো নিউজ, কোনো কিছু মাইকে পড়া যাবে না। এটা মনে রাখবেন। কারণ আপনারা শুধু একা না, সমাজে আরো অন্যান্য মুসলমান আছে না নাই? অন্যান্য মানুষ আছে না নাই? রোগী আছে না নাই? তা আপনি কত ডিস্টার্ব করবেন তাদের? শুধু নামাজি কি বেহেশতের চাবি, আর কিছু বানাইবে না? হ্যাঁ, শুধু নামাজি কি বেহেশতের চাবি, আর কি বেহেশতের চাবি বলে? শুধু নামাজের জন্যই আল্লাহ মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন, আর যাকাতের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বর্ণনা, সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলেছেন, আওসানি বিসসালাতি মা দুমতু হাইয়া। আমার নিঃশ্বাস যতক্ষণ আছে। ছোট্টবেলায় মায়ের করে তিনি বলছেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নবিয়্যা আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু
হাইয়া, একদম শিশুকাল থেকে প্রত্যেক নবীর উপর সালাত ফরজ ছিল, আপনিও সালাত আদায় করবেন, আল্লাহ তৌফিক দান করুন। প্রসাব করার পর হাঁটাহাঁটি করা কি জায়েজ? জরি এমনি করি মারবে, এমনি করি মারবে, কি কি সমস্যা হয় এটা নিয়ে? সব ইমামরা বলেছে এটা গোপনে সারার জন্য। আর আমাদের এটা ধরে ধরে হাঁটতে থাকে, বাচ্চারা স্কুলে যায়, বাচ্চাদের শরম লাগে, ও শরম লাগে না, ও ধরে হাঁটে দেয়। কি আজীব মানুষ। আর শয়তান ইয়াইদুকুমুল ফাকর ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, এগুলো ফাহশা কাজ, আপনি এটা গোপনে সারবেন। এমনকি মুহাদ্দিসিন কেরাম বলেছেন বাথরুমে ঢুকে বারবার কাশাকাশি করা হয় আদবের খেলা, জানান দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দূরে যেতেন, লোক চক্ষুর আড়ালে চলে যেতেন, ঠিক না বেঠিক? আপনি এটা গোপনে সেরে আসবেন। আর এটা হাঁটাহাঁটির কিছু নেই, আপনি বসে থাকবেন, বসে থেকে আপনি, এখন ডাক্তার বলছে এই যে এইভাবে বসেন, বসলে আপনার কিডনি দুইটা এমনি নিষ্কাশিত হয়ে যায়, আপনি এটা হাঁটলে আরো ঠেকে যায়, হাঁটলে এটা ঠেকে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করেছেন। কয়বার? ওই জায়গাটা অপবিত্র ছিল। মা আয়েশা বলেছেন কেউ যদি একবারের বেশি বলে সে রাসূলের উপরে মিথ্যা আরোপ করলো। ওই জায়গাটা খুব নোংরা ছিল, এই জন্য রাসূল দাঁড়িয়ে একবারই মাত্র পেশাব সেরেছেন, বাকি সবসময় বসে করেছেন। পেশাব করার পর 5 কালিমা মুখস্থ না থাকলে কি জাহান্নামী হবে? না। কালেমা আপনি 5 কালেমা জানা থাকলে ভালো, কিন্তু মূল কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, এটার উপরে আমল করবেন। এটার আমল করলে 5টা কালেমা এমনি আপনার সাথে চলে আসবে। মসজিদের মাইকে মৃত ব্যক্তির টিকা দেওয়ার খবর, হ্যাঁ, বিদ্যুৎ বিলের খবর হারাম। মসজিদের মাইকে তোর পৌরসভার মাইক নাকি? বিদ্যুৎ বিলের খবর দিবে তো মসজিদে, জায়েজ নাই। শুধু মানুষের মৃত্যুর খবর দিতে পারেন, একটা শাহাদাতের খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহরাবের উপর থেকে দিয়েছেন, সেটা, বাকি কিছু দিতে পারেন না। 3 তালাক দেওয়ার পরে পুনরায় সংসার করা যাবে, কি অবস্থা দিছে এগুলো জানেন। তালাকটা এমনি মুখামুখি নিবেন না, লিখিত দিবেন বড় আলেমের কাছে, তারপরে যেন ফতোয়া দেয়। হজ পালনের নির্দিষ্ট বয়সসীমা আছে কি? আছে তো অবশ্যই। আপনি বালেগ হওয়ার পরে যদি আপনার টাকা থাকে ওই পরিবার, আপনি হজে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে টাকা হওয়ার পরে, রাস্তা নিরাপদ থাকার পরে হজে গেল না, সে ইহুদি অথবা খ্রিস্টান হয়ে মরবে, মুসলমান হয়ে মরতে পারবে না। যদি মসজিদের ইমাম সাহেব জর্দা এবং সিগারেট খেলে মুসল্লিদের নামাজ হবে কি? নামাজ হয়ে যাবে, কিন্তু রেগুলার এই হুজুরকে রাখা জায়েজ নাই। মুখ থেকে তো ঘুর গন্ধ বের হয়, বিড়ির গন্ধ কি ভালো? একটা জিনিস মানুষ পায়খানায় বসে খায়, সেটা কি? কি একটারে কইছে যে ট্রেন কেমন, কই উপরে দিয়ে ধোয়া যায়, নিচে দিয়ে পানি পড়ে। তো স্টেশন আইসা দেখি যে একটা বিড়ি খেতেছে আর পেশাব করতেছে, ও তার ঘাড়ে উঠে পড়ছে যে এটি আমার ট্রেন। এত নোংরাও মানুষ হয়, এই খারাপ জিনিসটা আপনারা খাবেন না। আল্লাহ আপনাদেরকে হেফাজত করুন। মৃত ব্যক্তির জন্য কোরআন খতম করলে তাদের কোনো ফায়দা আছে কিনা? হ্যাঁ, আপনি কারোর জন্য কোরআন পড়লে তার জন্য তো ফায়দা আছেই। আপনার আব্বার জন্য পড়লেন, আব্বার কবর আল্লাহ পৌঁছে দিলেন। আপনি না বললেও আপনার সবটা আপনার আব্বার কবরে চলে যাবে, আলহামদুলিল্লাহ বলুন। আমরা যা করি, এমনকি কুকুরকে হাড্ডি খাওয়ালো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পিতামাতার কবরে সেটা চলে যায়। যাক, অনেকগুলো প্রশ্ন আপনারা করেছেন। আর কি, কোন বুজুর্গ আল্লাহকে দেখছেন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, আল্লাহকে দেখছেন কি? একটা বর্ণনা এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন। তো এটা কিভাবে দেখেছেন, কি অবস্থায় দেখেছেন, এটা আল্লাহই ভালো জানেন, রাসূলই ভালো জানেন। রাসূল বলেছেন যে আমার মাথার উপর আল্লাহ হাত রেখেছেন, সেই হাতের শীতলতা আমি অনুভব করেছি। এবং একটা দোয়ার কথা বলেছেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুক ওয়া উহিব্বু মান ইউহিব্বুক হুব্বা আমাল আল্লাযী ইউকাররিবু ইলা হুব্বিক। তিরমিজির সহিহ বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ জাল্লা শানুহু আমাকে মাগফিরাতের দোয়া শিখিয়েছেন, তারপর রহমতের দোয়া শিখিয়েছেন, আর আমি পড়েছি ইন্নী আসাল হুব্বা মান ইউহিব্বু ইউকাররিবু ইলা হুব্বিক। আপনি এই দোয়াগুলো শিখে নিয়ে, আল্লাহ তৌফিক দান করুক। এখন আর কিছু আছে? আমরা দোয়া করবো এখন সবার জন্য। বিশেষ করে আব্দুল শুকুর দোয়া চেয়েছে, ও অসুস্থ থাকে। আরো যারা, কই আব্দুল শুকুর, তুমি হড়া, ও মোটা মোটা, বেশি মোটা, ও আব্দুল শুকুর দোয়া চেয়েছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আব্দুল খালেক, আমার ভাইয়েরা অনেক কষ্ট করে দাঁড়িয়েছিলেন। আমরা ইনশাল্লাহ প্রত্যেকেই দোয়াতে শামিল করি। বিশেষ করে আমাদের এই এলাকার যত অন্য ধর্মের ভাই বোনরা আছে, ওদের জন্য হেদায়েতের দোয়া আমরা করবো। এই মিডিয়া ছেলেদের দিকে একটু খেয়াল রাখতে হবে। মাহফিল কমিটি ফাললে হাওয়া দিবাদের তারারে, হ্যাঁ, বুসিকা বুচ্চা মাছ দিয়ে হাওয়া দিবাদের বেশি করে ইনশাআল্লাহ। আমরা এখন দোয়ার দিকে যাচ্ছি। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহানা রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। বৃহত্তর পূর্ব মুক্তারকুল বাসের উদ্যোগে ৩য় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে বসে গভীর রজনীতে তোমার কাছে ভিক্ষার হাত তুলেছি। আল্লাহ, কক্সবাজারের এই জায়গা থেকে হাজার হাজার নরনার নিয়ে হাত তুলেছি। আমরা হাত পেতে কিছু চাইনি। আমরা আমাদের গুনার জন্য লজ্জিত। মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকের সালাত, আজকের রোজা সহ সারা জীবন যা আমল করেছি তোমার শাহী দরবারে কবুল করো।
তার হাদিয়া সমস্ত আম্বিয়া কিরামের আরওয়াহ মুবারকে পৌঁছায় দাও। বিশেষ করে যে নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছে, সেই নবী আলাইহিস সালামের রওজা মুবারকে আমাদের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে এলাকার নিচে যত কালেমা পড়া লোক ঘুমিয়ে আছে সবার কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, যে সোনার টুকরা যুবকগুলো দিন রাত পরিশ্রম করে নাসিরের নেতৃত্বে, মাওলানা ওসমান গনি সাহেবের নেতৃত্বে এই মাহফিল আয়োজন করেছে, আর যারা শোনার জন্য এসেছে, কিয়ামতের কঠিন ময়দানে মা যেদিন ছেলেকে চিনবে না, পিতা যেদিন সন্তানের পরিচয় দিবে না, সেই দিন এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা বানায়া দিও। এই মাহফিলকে উসিলা করে আমাদের আজকের প্রধান অতিথি আলহাজ সাইমন সরওয়ার কমল ভাইকে তুমি ইসলামের জন্য কবুল করো। আমার আব্দুল কাদের জিহাদিকে তুমি কবুল করো। হাফেজ আবুল ফয়েজ আনসারী হুজুরকে তুমি কবুল করো। মাওলানা হাফেজ জাহাঙ্গীর আলমকে তুমি কবুল করো। আমার কবির বিন সামাদকে তুমি কবুল করো। কবিরের আব্বাকে তুমি মাফ করে দাও। তার আম্মার হায়াতকে তুমি দারাজ করো। আমার নাসিরের পরিবারকে তুমি কবুল করো। আমার মাওলানা ওসমান গনিকে তুমি কবুল করো। আল্লাহ, এলাকাবাসীর প্রত্যেকের ঘরকে তুমি কোরআনের ঘর বানিয়ে দাও। আল্লাহ, আমাদের আশেপাশে যারা অন্য ধর্মের ভাই বোন আছে তাদেরকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ, আমাদের ভাইয়েরা কত কষ্ট করে, পুলিশ ভাইয়েরা রাতকে রাত দাঁড়িয়ে পাহারা দেয়, আমাদের বর্ডার গার্ড দেয়, আমাদের বিজেপি, আমাদের আর্মি, আমাদের সেনা কল্যাণের যত ভাই বোনেরা আছে সবাইকে তুমি ইসলামের জন্য কবুল করো। আল্লাহ, সাগরের ভাঙন থেকে কক্সবাজারকে তুমি হেফাজত করো। আল্লাহ, এলাকায় যত ভাই বোন আছে সবাইকে তুমি রোগ মুক্ত করে দাও। ছেলে মেয়েদেরকে পরীক্ষায় কামিয়াবি দান করো। এই মাহফিল খানাকে কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম করে দিও। আব্দুল শুকুর সহ যত রোগগ্রস্ত লোক আছে সবাইকে তুমি শাফা নসিব করো। আমাদের আব্দুল খালেক সাহেবকে তুমি কবুল করো। আল্লাহ, আমাদের যত ওলামা হযরত এখানে এসেছে সবার হায়াত দারাজ করো। আল্লাহ, যত স্কুলের স্যাররা এসেছেন সবার হায়াত দারাজ করো। যত খেটে খাওয়া মানুষ সবাইকে তুমি কবুল করো। জাহাঙ্গীরের বাচ্চাগুলোকে তুমি কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন, আমার হুমায়ুনের চাচাকে তুমি